গাইস, গুড মর্নিং। ফ্রেশ মর্নিংয়ে ফ্রেশ ব্লগ নিয়ে আমি পারমিতা তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে 9:30 বাজে। তো আমি রেডি হয়ে পড়েছি, কারণ আজকে আমার ডক্টরের চেকআপের ডেট আছে। আমার ইঞ্জেকশন নেওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে। তো ইঞ্জেকশন নেওয়ার পরে ডক্টর বলেছিল একটা চেকআপ করে তারপরে মেডিসিন দেবে, তারপরে আমার কোনো টেস্ট করতে হবে কিনা সেটা জানাবে। তো তার জন্য আমি আজকে যাচ্ছি। তো এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি সবটাই তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ। তারপরেও আছে তোমার হলো ডক্টরের মেডিসিন। এসব নিয়েই কিন্তু আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। তো চলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি ডাক্তার চেম্বারে যাই, ডাক্তার কী বললো না বললো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, চলে এসেছি এই যে সৌম্যজিৎ ডক্টরের চেম্বারে। তখন ডাক্তারটা দেখিয়ে নেবো। কিন্তু রোদে খেতে গরমও লাগছে আমার। তো দেখো, আমি পার্ক রোডে চলে এসেছি। এটাই হলো সৌম্যজিৎ ডাক্তারের চেম্বার। সৌম্যজিৎ ডাক্তার কিন্তু খুব ভালো। তো এই যে এখন আমি যাব সৌম্যজিৎ ডাক্তারের কাছে দেখাতে। আজকে আমার চেকআপের ডেট, তো আমাকে আজকে ডেকেছিল, তো তার জন্য এসছি। আজকে কিন্তু আমার 6 দিন হয়ে গেছে অসুস্থতার। তো 6 দিন পরে আমি ডক্টর কাছে এসছি চেকআপ করার জন্য। হয়ে গেছে। তো আরও কিছু যে মেডিসিন লিখে দিল, ভিটামিন, ওআরএস, তারপরে সবই লিখে দিল। বলে গলাটা অনেকটাই ঠিকঠাক আছে, একটু কেয়ারে থাকতে হবে। ঠান্ডা জাতীয় জিনিস একদম খেতে মানা করেছে, মানে জলের থেকে একটু বেশি মানে দূরে থাকতে বলেছে। তো চলো পরে ঘরে গিয়ে সবটাই বলছি। এখন কটা বাজে বলো তো? 11টা বাজে। আমি ঘরে চলে এসেছি। তো ডক্টর দেখিয়ে আসলাম। তো ডক্টর তো দেখলো, দেখার পরে বললো গলাটা এখন ঠিকঠাকই আছে, মানে কমেছে অনেকটাই কমে গেছে, প্রায় 60% কমে গেছে। আর একটু বাকি আছে, সেটা মেডিসিন খেতে হবে। আর যেহেতু অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, তারপর মেডিসিন পড়েছে, তার জন্য শরীরটা উইক হয়ে গেছে। তো তার জন্য ভিটামিন দিয়েছে, ভিটামিন ট্যাবলেট, ভিটামিন ফাইল, এগুলো খেতে হবে। খেয়ে পরে 1 মাস পরে আবার দেখাতে হবে। তো চলো, আসার পথে কিছু সবজি কিনে নিয়ে এসেছি। সামনে একটা মার্কেট ছিল, সেই মার্কেট থেকে কিছু সবজি কিনে নিয়ে এসেছি। ঘরের সবজিগুলো শেষ হয়ে গেছিলো, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখো, এনেছি শশা, এই যে শশা, আর এই যে পটল এনেছি, আর আম এনেছি। আমে কিছু একটা করবো, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো আমি এনে রেখে দিয়েছি। আর যারা তোমাদের দেখাচ্ছি কী এনেছি। এখানে এনেছি মটরশুঁটি আর গাজর, একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো ছেলেদের, এই জন্য। আর এখানে এনেছি টমেটো, এই যে দেখো সব অল্প অল্প করে এনেছি। আর এই যে একটা ক্যাপসিকাম এনেছি, আর এই যে বেগুন, আর এর পাশে আছে লাল শাক, মিষ্টি কুমড়ো, ধনিয়া পাতা, এসবই সব নিয়ে এসেছি বাজার করে। তো দেখো বন্ধুরা, এখন আমি এই কাপড়গুলো যে আছে, এই কাপড়গুলো কিন্তু কেচে দেবো। অনেক আজকে কাপড় কাচার আছে। তো দেখো কাপড় কাচা হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। স্নান করে যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসেছি কেন বলো তো? আমি সকালে কি কি রান্না করেছিলাম সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি। তো আমি ভাবলাম এখন দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম সকালে। তো সকালে রান্না করেছিলাম এই যে মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল করেছিলাম। আর নিরামিষ সবজি, সব সবজি দিয়ে একটা মাখা মাখা করে নিরামিষ তরকারি করেছিলাম। আর এখানে কলা ভাজি করেছিলাম, কাঁচা কলা ভাজি অল্প আছে, কারণ বাকিটা দাদাভাইকে দিয়েছে। আর এটা পটল আলুর তরকারি কালকে রাতের ছিল। আর এখানে বেগুন ভাজা, এগুলো দিয়েই কিন্তু আমি আজকে তোমার দাদাভাইকে সকালে টিফিনগুলো দিয়ে দিয়েছি, মানে অফিসে নিয়ে যাবে সেই টিফিন আমি রেডি করে দিয়েছি। তো তারপরে আমি কি করেছি, এখন দেখো স্নান করে আসলাম। আজকে ভালো করে মাথা ভিজিয়ে স্নান করেছি। আর অনেক কাপড় ছিল, সে কাপড়গুলো কেচে দিলাম, কারণ আমাদের ওষুধ উঠবে, কারণ দেওরের ছেলে হয়েছিল, তো সেই ওষুধটা উঠবে। তো কিছু কাপড় ছিল, তো কাপড়গুলো কাচছি অল্প অল্প করে। একসাথে তো এত কাপড় কাচতে পারবো না, তাই অল্প অল্প করে কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি। তো চলো দেখিয়ে দিচ্ছি। কাপড় কাচার সময় তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ইচ্ছে করছিল না। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। কাপড়গুলো কেচে নিয়েছি, আমি ছাদে গিয়ে মেলে আসবো, আমি আর আমার বড় ছেলে।
তো তারপর দেখো বন্ধুরা, আমি যে কাপড়গুলো কেচেছিলাম তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, যে দেখো এখানে বড় বালতি দিয়ে এক বালতি কাপড় কেচেছি, আর এখানে একটা ছোট বালতিতে এক বালতি কাপড়, আর বাথরুমে কিন্তু আরেক বালতি কাপড় আছে। আমি সব কাপড়গুলো কিন্তু কেচে দিলাম, কারণ আমাদের ওষুধ উঠবে। তো তারপর দেখো এখন আমি ছাদে চলে এসেছি, কাপড়ের বালতিগুলো অল্প অল্প করে আমি আমার বড় ছেলে দুজন মিলে নিয়ে এসে কাপড়গুলো কিন্তু আমি সব মেলে দিয়েছি। আর আজকে দারুণ রোদও উঠেছে, দেখো আমার মুখ টুক ঘেমে গেছে, সিঁদুরে ফোঁটা পড়েছিলাম, মানে সিঙ্গার দিয়েছিলাম, পুরো ঘেটে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি একটু ছায়াতে দাঁড়িয়ে নিলাম, কারণ আমার খুব পরিশ্রম লাগছিল কাপড়গুলো কেচে আবার মেলে দেওয়া, দারুণ পরিশ্রম লাগছিলো। এই দেখো সব কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছি, আরও কাপড় আছে সেগুলোকেও আমাকে কাচতে হবে, কারণ ওষুধের কাপড় বুঝতেই তো পারো যে অনেক থাকে। তো আমি কিছুটা আজকে ধুয়েছি, তো আরেক দিন ধুতে হবে, ধুলেই শেষ হয়ে যাবে। তারপরে আমরা কি করব বলো তো, এগুলোতে শান্তি জল দিয়ে আমরা নিজেরা শান্তি জল নিয়ে শুদ্ধ হব, না হলে তো পুজোও দিতে পারছি না কতদিন ধরে। আর পুজো না দিলে কি ভালো লাগে? ভালো লাগে না, কিন্তু কবে থেকে সেই পুজো দিতে পারছি না, অসুস্থতার সময় থেকে। তো দেখো আমি কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর বাইরে মানে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, পুরো গ্রিন 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 লাগছে। আমাদের এখান থেকে কিন্তু ছাদের থেকে বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তোমরাও কিন্তু আমাকে বলো ভালো লাগে যে। তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, মাথা থেকে কাপড়টা খুলে নিয়েছি, কারণ চুলটা মোটামুটি শুকিয়ে গেছে। তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আজকে রান্না করব হলো ফ্রাইড রাইস আর পনির। তো প্রথমে তো দেখো আমি এখানে ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। এখানে গাজর দিয়েছিলাম, বিনস দিয়েছিলাম, ক্যাপসিকাম দিয়েছিলাম, কাজু কিশমিশ মটরশুঁটি দিয়ে ফ্রাইড রাইসটা করছি। ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ফ্রাইড রাইসের রেসিপি অন্য কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করব যদি তোমরা দেখতে চাও তাহলে। তো তারপর ফ্রাইড রাইসের সাথে ছেলেরা বলল পনির খাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, অনেক দিন ধরেই তো ভালো মন্দ কিছু খাওয়া দিতে পারছি না ওদেরকে আমার অসুস্থতার কারণে। তো আজকে ভাবলাম যে আমি করে দিই, আমি যদি না করে দিই তাহলে ওদের করে দেবে কে? করে দেওয়ার তো লোক নেই। তো তার জন্য আমি কি করলাম, দেখো এখানে ক্যাপসিকাম আলু কেটে নিয়েছে, আর এই যে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছে, কারণ আমি পনির করব, ক্যাপসিকাম আলু দিয়ে পনির করব। তো তারপরে দেখো এখানে টমেটো আর কাজুটাকে আমি একটু ভেজে নিচ্ছি হালকা হালকা করে। এটা কিন্তু আমি নিরামিষভাবে পনিরটা রান্না করব, কোনো আমিষ নয়, পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না। তারপর ক্যাপসিকাম আলু আলু আর পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে। তো তারপরে যে টমেটো আর কাজু বাদামটাকে পেস্ট করে নিয়েছিলাম, যে ভাজা টমেটো আর কাজু বাদামটাকে, ওটা পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু অ্যাড করা আছে, নুন হলুদ সব কিছু দিয়ে পরে ভালো করে এটাকে মিক্সড আপ করে নিচ্ছি। নিয়ে পরে এখানে কিন্তু জল দিয়ে দেবো। তো আমার এই পনির রান্নাগুলো তো তোমরা দেখেইছো আমার মানে ভিডিওতে। আর যদি তোমরা স্পেশালভাবে দেখতে চাও বলো আমাকে, আমি তোমাদেরকে দেখাবো। আর আমাদের ঘরে না পনিরটা খুব হয়ে থাকে, আর বিভিন্ন ধরনের পনির আমি রান্না করে থাকি, কারণ ছেলেরা পনির খেতে খুব ভালোবাসে, আমিও পনির খেতে খুব ভালোবাসি। খালি তোমার দাদাভাই পনির খেতে একদম পছন্দ করে না, ও আবার মাছটা পছন্দ করে। তো তারপর দেখো এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু খাবার পুরো জমে যাবে, ছেলেরা আজকে খুব খুশি যে ফ্রাইড রাইস আর পনির হচ্ছে দেখে, কারণ ওরা এসব খাবার খেতেই ভালোবাসে। ওই মাছটা অত পছন্দ করে না, মাংসও অত পছন্দ করে না, বুঝলে তো? তাই হলো কথা। তো তারপর দেখো একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নামিয়ে নেব পনিরটার লুকসটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর দেখো এই যে ফ্রাইড রাইস, ইয়াম্মি টেস্টি ফ্রাইড রাইস। দেখো ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে কিন্তু দেখেই মনে হচ্ছে, তাই না বলো? আমি বলছি তোমাদেরকে। আর এই যে পনির, এই মাখা মাখা করে পনির করেছি ক্যাপসিকাম আলু দিয়ে, আর হলো ফ্রাইড রাইস। আজকের খাবার কিন্তু এটাই। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আর তারপরে দেখো ছেলের জন্য বেড়ে দিয়েছি, যে বড় ছেলে আর ছোট ছেলের জন্য দুজনের জন্য ফ্রাইড রাইস আর পনির বেড়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এতটুকুই রাখছি, আর বড় করছি না। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে ফুল্লিভাবে সাপোর্ট করার জন্য। তো আজকে যাচ্ছি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।